আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি আরও একটি প্রতিবাদী ভিডিও বানাতে যাচ্ছি। যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন। আজকে আমি ভারতের বিরুদ্ধে কিছু কথাবার্তা বলবো। এই ভারতের মোদী সরকার সন্ত্রাসী সরকার। এই ভারতের মোদী সরকার সন্ত্রাসী সরকারের বাহিনী আমাদের মুসলিমদের উপরে খুব জুলুম করতেছে এবং ভারতের মুসলিমদের উপরে খুব জুলুম করতেছে। জুলুম নির্যাতনের মাত্রাটা তারা যেন বাড়িয়ে দিয়েছে। কয়েকদিন আগে আমি একটা খবর শুনলাম, বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় লোকক বাংলাদেশ বিলি পাঠানোর চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি শক্ত অবস্থানে ছিল। লোকগুলোকে আর ফেরত দিতে পারেনি ভারতের বিএসএফ। বাংলাদেশ বিলি আর লোকগুলোকে ফেরত দিতে পারেনি। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের বিজিবিকে। তারা শক্ত অবস্থানে থাকার কারণে তারা এখন কোনো আপোষ করবে না ভারতের সাথে। ভারত যদি কোনো জালিয়ামি ফান্ডামি করে তাদের জবাব দেওয়া হবে। উচিত শিক্ষা যেটা বলে সেইটাই দিয়ে জবাব দিতে হবে ভারতকে। এবং ভারতের সাথে বাংলাদেশের যে সীমানা আছে সেই সীমানার মধ্যে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। এইবার ভারত আর কোনো দাদাগিরি করতে পারবে না। দাদাগিরি করতে এসে যদি ভারত দাদাগিরি করতে আসে বাংলাদেশ বিলি, তখন বাংলাদেশের বিজিবি শক্ত অবস্থানে প্রতিবাদ করবে এবং ভারতের বিএসএফ পালিয়ে যেতে বাধ্য হবে। ভারতের যে কার্যকলাপ শুরু হয়ে গিয়েছে, ভারতের মধ্যে মুসলিম নির্যাতন শুরু হয়ে গিয়েছে। ভারতের মধ্যে মুসলিমদের ঘরবাড়ি ভেঙে দিতেছে মোদী সরকার, সন্ত্রাসী সরকার। ভারতীয় লোকদেরকে বাংলাদেশে আখ্যা দিয়ে তাদের ঘরবাড়ি তছনছ করে দিতেছে বুলডোজার দিয়ে। ভারতের মোদী সরকার, সন্ত্রাসী সরকার, গেরুয়া বাহিনী, সন্ত্রাসী বাহিনীগুলো এমনভাবে তারা মুসলিমদের উপর হামলা করতেছে, সে ভাষা আর বলে শেষ করা যায় না। তাদের বাড়িঘর সম্পূর্ণ ভেঙে চুরে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতেছে আর বলতেছে এরা সবাই বাংলাদেশি। অথচ ওই লোকগুলো সব ভারতীয় লোক, বাংলাদেশি লোক না। এইভাবে ভারত পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করতেছে যাতে বাংলাদেশ তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। এই জন্য তারা পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করতেছে। আরে বাংলাদেশ যদি একবার ভারতের উপরে ঝাঁপিয়ে পড়ে তা ভারত তো দখল করেই নিবে। বাংলাদেশ যদি ভারতের উপরে একবার ঝাঁপিয়ে পড়ে, বাংলাদেশ ভারত দখল করবে। আমি ক্লিয়ারভাবে বলে দেই, মুসলমানদের জায়গায় থাকতে দেন। আর যদি মুসলমানদেরকে বেশি জুলুম নির্যাতন শুরু করেন আর মুসলমান যদি একবার খেপিয়ে ওঠে, আপনারা যতগুলো হিন্দু আছেন ভারতবর্ষ জুড়ে সব হিন্দু কিন্তু পালিয়ে যেতে বাধ্য হবেন। তাই আমি বলতেছি, আপনারা মুসলমানদের সাথে ভালো আচরণ করুন, ভালো ব্যবহার করুন। মুসলমানদেরকে আজীবন ভালোবাসুন। মুসলমানরাও আপনার সাথে ভালো ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে না। আমার বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া কিছু উল্টোপাল্টা কথা বলে থাকে। বাংলাদেশের মধ্যে হিন্দু নির্যাতন হইতেছে, এই খবরটা ফলাওভাবে প্রচার করে ভারতের কিছু সন্ত্রাসী মিডিয়া আছে, তারা ফলাওভাবে প্রচার করতেছে। আর অথচ আমরা বাংলাদেশি, আমরাই জানি না
কোথায় হিন্দুদের উপরে নির্যাতন হইতেছে আমরা এই সম্পর্কে কিছুই জানি না। অথচ আমাদের পাশেই হিন্দু গ্রাম রয়েছে, তাদের উপরে কোনো জুলুম নির্যাতন আমরা করি না, তাদের উপরে নির্যাতন আমরা করি না। এবং বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু যারা হিন্দু আছে তারা নিরাপদে আছে, তাদের উপরে কোনো জুলুম নির্যাতন হয় নাই আর হবে না। যারা মিথ্যা খবর প্রচার করতেছেন, খাস করে ভারতের মিডিয়াদেরকে আমি বলতেছি, যারা সবসময় মিথ্যা খবর প্রচার করেন, হিন্দু মুসলমানদেরকে দাঙ্গা লাগার জন্যে যারা মিথ্যা খবর প্রচার করতেছেন, তাদেরকে আমি বলতেছি আপনারা ভালো হয়ে যান, আপনারা ভালো হয়ে যান। ভারতের কিছু কথিত মিডিয়া আছে, তারা বাংলাদেশকে নিয়ে সারাদিন মিথ্যা খবর প্রচার করে। আমি ওই ভারতের মিডিয়াদেরকে বলতেছি আপনারা ভালো হয়ে যান। আর যদি বাংলাদেশের লোক একবার খেপে, আপনাদেরকে কিন্তু ভিটা ছাড়া করতে বাধ্য হবে। এই জন্য বলতেছি বাংলাদেশকে নিয়ে আপনারা আজে বাজে কথাবার্তা বলবেন না। বাংলাদেশ ভালো রাষ্ট্র, বাংলাদেশ শান্তিময় চায়। এখন বুঝতে পারছেন, বাংলাদেশের পিছনে লাগতে আসেন না। বাংলাদেশের পিছনে লাগতে আসলে আপনাদের পরিস্থিতি ভালো হবে না। আপনারা যে হিসেবে বাংলাদেশের পিছনে লাগতে এসেছেন, এটা কিন্তু আপনাদের ভালো না। ভারত কিন্তু সবসময় আমার বাংলাদেশের ক্ষতি চায়, সেটা আমরা ভালো করে জানি। আমি বাংলাদেশের সরকার মহোদয়কে বলতে চাই, অতি শীঘ্রই লালমনিরহাটের যে বিমান ঘাঁটিটা রয়েছে এটা অতি শীঘ্রই চালু করুন। আর আপনারা কোনো ভারতের কথাবার্তা শুনবেন না, ভারতের কথাবার্তায় কোনো কান দিবেন না। আমাদের দেশে আমরা যা করব, ভারত যেন এ নিয়ে নাক গলায় না। যদি ভারত নাক গলাতে আসে, তাহলে উচিত জবাবটা দিয়ে দিবেন। আর অতি শীঘ্রই লালমনিরহাটের যে বিমান ঘাঁটিটা আছে অতি শীঘ্রই চালু করেন, সেখানে রাডার বসান। ভারতের বুকে কাঁপুনি ধরে যাবে, আর বাংলাদেশের মধ্যে তারা হামলা করতে সাহস পাবে না। আপনারা লালমনিরহাটের মধ্যে যে বিমান ঘাঁটিটা আছে সেটা চালু করেন, দেশের উন্নতি অনেক হয়ে যাবে, দেশের উন্নতি অনেক হয়ে যাবে। আর বাংলাদেশ একটা উন্নত মানের দেশ, বাংলাদেশ একটা উন্নত মানের দেশ। ভারতের পশ্চিমবঙ্গে সেদিন আমি একটা খবর শুনলাম, একটা সাংবাদিক বলতেছে ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশ অনেক উন্নত, এই জন্যে ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশকে সহ্য করতে পারে না। আমি এই জন্য বলতেছি, সরকার মহোদয়কে বলতেছি আপনারা বিমান ঘাঁটিটা অতি শীঘ্রই চালু করুন, এটা আমার চালু করার দরকার। লালমনিরহাটে বিমানবন্দর চালু হয়, ভারত যতই কথা বলুক বন্ধ করার জন্য, আপনারা এটা কান দিবেন না। আপনারা অতি শীঘ্রই লালমনিরহাটের বিমানবন্দরটা চালু করুন। চালু করলে আমার দেশের উন্নতি হবে, এটাই আমরা চাই। ভারত সবসময় আমাদের উপরে জুলুম করে, নির্যাতন করে, সীমানার মধ্যে মানুষকে গুলি করে হত্যা করে, এটা ভারতের অবৈধ কাজ। কতটা পাগলা টাইপের লোক হলে বাংলাদেশি লোককে দেখলে গুলি করে মারে, এটা ভারত সেটাও করে। ভারতের পাগলা টাইপের কিছু বিএসএফ আছে, মুসলিমদের উপরে নির্যাতন করে, ভারতের মুসলিমদের উপরে নির্যাতন করে, বাংলাদেশের মুসলিমদের উপরে নির্যাতন করে। ভারতের বিএসএফ পাগলা হয়ে গিয়েছে, তারা এই কারণে মুসলমানদেরকে গুলি করে মারে।
এবং ভারতের যে মোদী সরকার আছে তারাও পাগলা হয়ে গিয়েছে, এই জন্য মুসলমানদেরকে দেখতে পারে না। এই জন্য আমি বলতেছি অতি শীঘ্রই লালমনিরহাটের বিমানবন্দরটা চালু করুন। বাংলাদেশ সরকার মহোদয়কে বললাম, আপনি অতি শীঘ্রই লালমনিরহাটের বিমানবন্দরটা চালু করুন, অতি শীঘ্রই চালু করুন। ভারত আমাদের উপরে মাথা চাড়া দিতে চায়, আমরা যেন মাথাটা, যারা আমার বাংলাদেশের উপরে মাথা চাড়া দিবে তাদের মাথাটা নিয়ে আমি আরও কিছু বলতে চাই। ভারত যেন মাথা চাড়া না দিতে পারে সেই ব্যবস্থায় বাংলাদেশকে করতে হবে। ভারত যাই বলুক না কোনো, বাংলাদেশ যেন ভারতের কথায় কোনো কান না দেয়। কারণ 2-1 দিন আগে আমি একটা ভিডিও দেখছি, ভারতের মুসলিম 3 জন যুবককে তারা বিনা অপরাধে যে হিসেবে মারধর করেছে। ভারতের সন্ত্রাসী লোক, ভারতের হিন্দুত্ববাদী আদক সন্ত্রাসী লোক আছে, সেই সন্ত্রাসীগুলো মুসলমানদের উপরে এইভাবে নির্যাতন করে থাকে, জুলুম করে থাকে। তা আমি বলতে চাই, যারা মুসলমানদের উপরে জুলুম করে, নির্যাতন করে, তারা ফেরাউনের দল। তারা ফেরাউনের দল, এই জন্যে মুসলমানদের উপরে নির্যাতন করে, জুলুম করে। আর মুসলমান যদি একবার খেপে যায়, একবার যদি মুসলমান খেপে যায়, ভারতের কোনো অস্তিত্ব থাকবে না এবং সমস্ত হিন্দু পালিয়ে যেতে বাধ্য হবে। কোথায় পালিয়ে যাবে সেটাও আর পথ খুঁজে পাবে না, সেটাও আর পথ খুঁজে পাবে না ভারতের হিন্দুরা। ভারতের যতগুলো হিন্দু আছে এগুলো সন্ত্রাসী। এই জন্যে বাংলাদেশের মুসলমানদেরকে এইভাবে জুলুম নির্যাতন করে। সীমান্তের মধ্যে ভারতের বিএসএফ, পাগলাটা বিরাদক বিএসএফ থাকে, তারা সবসময় বাংলাদেশি মুসলমানদেরকে গুলি করে, নির্যাতন করে। তারা যদি ভালো মস্তিষ্কের লোক হলে হয়, তাহলে বাংলাদেশি লোককে দেখলে গুলি না করলে হয়। আর যারা মুসলিমদেরকে দেখে বিনা অপরাধে গুলি করে মারে, সেই লোকগুলোকে আমি বলতে চাই, আপনারা ভালো হয়ে যান। বাংলাদেশ আপনাদেরকে ভালোবাসবে, বাংলাদেশ আপনাদেরকে ভালোবাসবে।